নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে লিডিমা নাইনের চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমার মা এই যে বাচ্চাদের সাইকেলে যে রিমগুলো হয় সেই রিমগুলো নিয়েছে। আর এই যে এখানে হবস তোমরা দেখতে পাচ্ছ, আর ওখানে স্পোক রয়েছে। তো এই যে হবসটা এখন গাঁথছে, আর আমার মা এই রিমটা তৈরি করতে পারে পুরোপুরি। তো সেই কারণে জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এর আগে একটা ভিডিও শেয়ার করা হয়েছে, তো তারপরে আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো এখন স্পোকটা হবসে গাঁথছে। আমার মা আজকে থেকে না অনেক বহু বছর ধরে আমার মা গাঁথতে পারে, মানে রিমটা তৈরি করতে পারে। আরও অন্যান্য সাইকেলের যে পার্টসগুলো হয় সেগুলো তৈরি করতে পারে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে বন্ধুরা দেখো হবসটা তৈরি হয়ে গেছে। এই যে তোমাদেরকে দেখাই আমি, এই যে দেখো হবসটা তৈরি হয়ে গেছে। এই যে রিমের উপর যে প্লাস্টিকটা রয়েছে ওটা মা এখন খুলে নিচ্ছে। প্লাস্টিকগুলো জড়ানো থাকার কারণ হচ্ছে এই যে রঙগুলো করা থাকে না রিমের গায়ে, সেইগুলো যাতে না উঠে যায়, সেই জন্য ওপর থেকে প্লাস্টিকটা কভার করা থাকে। তো বন্ধুরা এই যে দেখো এই যে রিমটা মা নিয়ে নিয়েছে। তো এই রিমটা যে শুধুই গাঁথা যায় তা কিন্তু নয়। এই যে রিমের যে এই যে ফাঁকা ফাঁকাগুলো করা রয়েছে, তো এখানে তোমার ওপর নিচ বলে ব্যাপার থাকে। মানে একটা হচ্ছে ওপরে তোমাদেরকে দেখাই, মানে এই রিমের যেটা এটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে মানে উপরে রয়েছে, তোমাদেরকে ভালো করে দেখায়। এইটা কিন্তু উপরের দিকে রয়েছে, আর এটা কিন্তু নিচের দিকে রয়েছে। তো সেই ওয়াইজ তোমার দেখো প্রত্যেকটাই ওপর নিচ করে রয়েছে। তো সেই অনুযায়ী মানে গাঁথতে হবে। তো সেটা আমার মা পারে। তো চলো তোমাদেরকে গেঁথে দেখাবে। এই যে রিমটার মাঝখানে এই হবসটা রেখে দিল, আর এই যে স্পোকগুলো ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। তো তারপর দুটো করে নিয়ে নিচ্ছে। তারপরে এবার একটা করে নিপিল দিয়ে, এই যে নিপিলগুলো তোমাদেরকে দেখিয়েছি, এই যে ছোট ছোট দেখতে পাচ্ছ, এগুলো নিপিল বলা হয়। তো এগুলো দিয়েই গাঁথবে। চলো দেখো। এই যে দেখো বন্ধুরা একটার পর একটা স্পোক আমার মা গাঁথছে রিমে। এটা শেখার ব্যাপার থাকে বন্ধুরা। তো মানে দেখলেই যে মনে হবে যে খুব সহজ, কিন্তু খুব সহজ কাজ নয়। এটা আমার মা অনেকদিন ধরে মানে তৈরি করে, তো সেই কারণের জন্য মা পারে খুব তাড়াতাড়ি, খুব মানে সহজেই বানিয়ে ফেলতে পারে। কিন্তু এটা মানে মনে হবে যে না বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো আমরাও পারবো হয়তো, কিন্তু না, প্রথমে শিখতে হবে তারপর পারা যাবে। এই যে বন্ধুরা তোমরা দেখে নাও, এই যে একদিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার রিমটাকে এখন ঝাঁকা দিয়ে নেবে। আর ঝাঁকুনি না দিয়ে নিলে কি হয় বলো তো, এই যে মানে হবসটা যে গেঁথেছে তোমার স্পোকগুলো মানে আটকে থাকে একটার সাথে একটা, সেটা এ করলে ছেড়ে যায়। তারপরে পরের দিকটাও মানে এদিকটা করে নিয়েছে, আর এই দিকটা গেঁথে নেবে এখন। ওই দিকটা তো গাঁথা হয়েই গেছে। এই যে বন্ধুরা দেখো স্পোকগুলো সমান করে নিল মা। যদি এটা অসমান হয়ে থাকে তাহলে কিন্তু এই হবসটা কিন্তু মানে হবসটা যে গাঁথা হয়েছে এটা যদি অসমান হয়ে থাকে, মানে এই যে স্পোকগুলো যদি অসমান হয় তাহলে কিন্তু হবে না রিম গাঁথা, মানে এটা কচ হবে। এই যে দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এরমভাবে নিচ্ছি আমি, মানে এটা আমি তোমাদের দেখানোর জন্য মানে বলছি। তো এটা দেখো দুটো কিন্তু সমান নয়, আর মা যদি এরমভাবে নেয় তো এই দুটো দেখো সমান হচ্ছে। তো সেই জন্য বলছি যে এটা থেকে দেখে দেখে অনেক দিন দেখার পর তারপরে শেখা যায়। মানে দেখলেই সহজ মনে হচ্ছে, কিন্তু সহজ নয়। এই যে দেখো বন্ধুরা, তো পুরোপুরি গাঁথা শেষের দিকেই, আর দুটো না তিনটে বাকি রয়েছে, চারটে বাকি রয়েছে। আর এই যে আর একটা রয়েছে, আর দুটো রয়েছে। এই যে তো এই যে বন্ধুরা দেখো আমার মা তৈরি করে ফেলেছে বাচ্চা সাইকেলের রিম। এই যে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই, এই যে কত সুন্দর তৈরি হয়ে গেল। দেখো সব আলাদা আলাদা করা ছিল, আর একসাথে তৈরি করার পর কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এই যে তৈরি হয়ে গেছে, এই যে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে।
তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলো না। তো আবার নতুন নতুন ভিডিও দেখতে তোমরা পাশে থেকো আর সাথে থেকো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও।